হ্যালো বন্ধুরা, এক্সেল সবাইকে স্বাগতম। আমরা শুরু করছি ভিলুকআপ ফর্মুলার 4th ক্লাস। আমরা ভিলুকআপের যে সিরিয়াল ভিডিও শুরু করছি তার আজকে 4th ক্লাস। ইতিমধ্যে হয়তো আপনারা ভিলুকআপের 3টি ক্লাস দেখেছেন। আজকে আমরা দেখাবো ভিলুকআপের আরেকটি ফাংশন, আরেকটি পদ্ধতি। আমরা এর আগে ভিলুকআপের মাধ্যমে কিভাবে কলামকে কপি পেস্ট করে ভিলুকআপের সূত্র পেস্ট করে তার ফাংশন কাজে লাগানো যায়। আজকে আমরা দেখাবো কিভাবে রোকে আড়াআড়ি ভাবে কপি পেস্ট করে ভিলুকআপের সূত্রকে কাজে লাগানো যায়। অর্থাৎ আগে দেখাইছিলাম রো ফাংশন, আজকে দেখাবো কলাম ফাংশন। কলাম ফাংশনের মাধ্যমে কিভাবে ভিলুকআপকে কপি করে পেস্ট করে সূত্রগুলি ইজিলি কাজে লাগানো যায়, কোনো এরর দেবে না। এর জন্য আমরা ব্যবহার করছি এই ডকুমেন্টসটিকে, এই টেবিলটিকে। আমরা সূত্র লিখব এখানে। আমরা প্রথম এখানে সাধারণ ভিলুকআপের সূত্র লিখব। ভিলুকআপ ফার্স্ট ব্র্যাকেট, আমাদের প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এটা, অর্থাৎ জিপ 7। আমরা প্রথমে এটাকে অ্যাবসলিউট করে দিই, F4 প্রেস করে অ্যাবসলিউট করে দিই, কমা, তারপর আমরা যে টেবিল এরে সেই টেবিল এরিটাকে সিলেক্ট করব। আমাদের টেবিল এরে হচ্ছে এই পর্যন্ত। এই টেবিল এরেকে আমরা এর আগে দেখিয়েছিলাম। আমরা টেবিল এরিয়াকে নাম দিয়েছিলাম, এই সেল নাম দিয়েছিলাম এই সেল, তারপর কমা, অথবা আমরা যদি সেল না দিয়ে এটাকে যদি A6:E16 তাও হবে। অর্থাৎ আমরা এখানে এই A6 থেকে E16 পর্যন্ত টেবিলকে সিলেক্ট করলাম। যদি আমরা এভাবে দিতে পারি, এভাবে দেওয়ার পরও এটাকে আমরা অ্যাবসলিউট বা লক করতে হবে। তাহলে আমরা F4 প্রেস করে লক করে দেব, তারপর কমা। এরপর আমরা সাধারণভাবে যেভাবে করি সেটা হচ্ছে, এরপর আমরা কলাম ইন্ডেক্স নাম্বার দেব। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে, যেহেতু আমি আইডি নাম্বার চাচ্ছি, তাহলে এই কলাম ইন্ডেক্স নাম্বারের মধ্যে আইডি হচ্ছে 1, আমরা দেব 1, কমা, একজ্যাক্ট ম্যাচের জন্য আমরা 0 লিখে ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার। তাহলে আমরা পেয়ে গেলাম এই 108। আমরা এখানে পেলাম 108। এটাকে যদি আমরা যা সিলেক্ট করবো এখানে এটাই আসবে। আমরা ড্রপ ডাউন আগে কিভাবে ড্রপ ডাউন করতে হয় তা আমরা শিখেছি। যারা এই ড্রপ ডাউন কিভাবে করতে হয় জানেন না, তারা আমার ভিডিওর মধ্যে, এক্সেল এর মধ্যে ড্রপ ডাউনের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন আমরা এটাকে যদি এভাবে ড্র্যাগ করি বা কপি করে পেস্ট করি, তাহলে সবগুলিতে এটাই আসবে। আমরা যদি এখানে এই অ্যাবসলিউট বা লক না করতাম তাহলে এগুলোতে এরর দিত, কিন্তু আমরা এগুলোতে লক করে দেওয়াতে, অ্যাবসলিউট করে দেওয়াতে আমাদের এখানে যা আসবে এগুলি আসবে, এগুলোও ঠিক এটাই আসবে।
যে এখানে আমরা যদি যা সিলেক্ট করব এটা সবগুলি এগুলো আসবে, কিন্তু এটাকে সলভ করার জন্য আমরা ব্যবহার করব কলাম ফাংশন। আমরা এখানে কলাম ফাংশন ব্যবহার করব। এই একের পরিবর্তে আমরা ব্যবহার করব কলাম ফাংশন। কলাম ফাংশন হচ্ছে COLUMNS, কলামস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই যে G7 লিখব, অর্থাৎ এখানে যা আছে সেটাই লিখব, এটা, এবং এটাকে অ্যাবসলিউট করে দিতে হবে F4 প্রেস করে। তারপর আমরা দেব কোলন, এটাকে আমরা F4 দিয়ে তারপর এখানে আমরা কোলন দিয়ে তারপর আমরা লিখব আবার G7, তারপর ব্রেকেট দেব, তারপর যা আছে তাই এন্টার। এই হচ্ছে আমাদের কলাম ফাংশন ব্যবহার করার পদ্ধতি। এরপর আমরা যদি এটাকে ড্র্যাগ করে দেই তাহলে আমাদের সবগুলি এই আইডি অনুযায়ী সবগুলি দেখা যাবে, সবগুলি এসে যাবে। এই সূত্রকে তখন আমাদের এই কোনো এরর না দেখে এই সূত্রকে অনুসরণ করে বাকি ডাটাগুলি বসে যাবে। এখন আমরা এই ড্রপ ডাউনের মধ্যে থেকে যেটা সিলেক্ট করব ওই অনুযায়ী এই ডাটা শো করবে। আমরা এখানে প্রথমে আমরা আইডি নাম্বার মধ্যে সূত্র লিখেছি VLOOKUP G7 মানে এই যেটা ড্রপ ডাউন, অর্থাৎ এখানে আমি এই আইডি নাম্বার ইনপুট দেব, তাহলে এইটা হচ্ছে আমাদের VLOOKUP, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু, এটা হচ্ছে লুকআপ ভ্যালু। তারপর হচ্ছে আমাদের টেবিল অ্যারে, যেহেতু আমরা ড্রাগ করে নিয়ে যাবো বা কপি পেস্ট করবো সেই জন্য এই দুটাকে আমাদের লক করে দিতে হবে, অর্থাৎ এই লুকআপ ভ্যালু যেটা ওটাকে লক করে দিতে হবে এবং টেবিল অ্যারে যেটা ওটাকে লক করে দিতে হবে। লক করার পর কমা, তারপর আমরা ব্যবহার করব কলাম ফাংশন, অর্থাৎ কলামস দিয়ে ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট, তারপর এটা যেটা অর্থাৎ লুকআপ ভ্যালু যেটা ওইটা লিখে ওটাকে আবার আমরা লক করে দেব, তারপর ক্লোন, তারপর লুকআপ ভ্যালু, কিন্তু এটাকে আর লক করব না। লুকআপ ভ্যালু পরবর্তীটাকে আমরা কোলনের পর যে লুকআপ ভ্যালু এটাকে আর আমরা লক করব না, কারণ এটা এক এক করে বাড়বে, এই জন্য এটা লক করব না, কিন্তু বাকিগুলি বাড়বে না। এরপর কমা, ব্রেকেট ক্লোজ করে কমা, এরপর এক্সাক্ট ম্যাচের জন্য 0, তারপর হচ্ছে ব্রেকেট ক্লোজ, তারপর এন্টার দেওয়ার পর এটাকে আমরা ড্র্যাগ করে ডান দিকে নিয়ে যাব। তাহলে এই কলাম ফাংশনটির মাধ্যমে এই লুকআপ ভ্যালু সূত্রটি ড্র্যাগ করে পেস্ট করে লেখা যাবে। এখন এই ডান দিকে যত আমাদের ডাটা থাকুক না কেন, আমরা ড্র্যাগ করে এই ডাটাকে আমরা লিখতে পারবো বা করতে পারবো। ফাংশনটিকে কাজে লাগিয়ে আমরা VLOOKUP এর মাধ্যমে বড় একটি ডাটাকে বা বড় একটি কাজকে আমরা অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের লুকআপ ভ্যালুর বা লুকআপ ফর্মুলার চতুর্থ পার্ট বা চতুর্থ অংশ। পরবর্তীতে আমরা লুকআপ ভ্যালুর আরো কিছু কাজ দেখব। বন্ধুরা, যা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।